إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही में डालना मुनशा हमारा. तू मर्द मुसलमान तो है मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আমাদেরকে তার মহান এক হুকুম জুমার নামাজের উদ্দেশ্যে বরকতপূর্ণ মাস জিলকদ মাসে আল্লাহ পাক তার মহান হুকুম জুমার নামাজের মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ. আমরা সকলেই চিৎকার মেরে বলুন প্রশংসা করলাম কার? সমস্ত প্রশংসার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে. আমাদের আলোচনা চলতেছিল হজ প্রসঙ্গ নিয়ে. আমাদের উপর দিয়ে হজের মাস অতিবাহিত হচ্ছে. হজের 3টি মাস শাওয়াল, জিলকদ, জিলহজ. গোটা পৃথিবী থেকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণায় বা আহ্বানে সাড়া দিয়ে গোটা পৃথিবী থেকে মুসলমানেরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা তালবিয়া পড়তে পড়তে তারা বাইতুল্লাহ যাচ্ছেন, হারামাইন শরীফে জিয়ারত করার জন্য. আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি. এবছর যারাই আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন, যাচ্ছেন, আল্লাহ পাক যেন তাদের সকলের সফরকে নিরাপদ করেন এবং সকলকে আল্লাহ পাক হজ্জে মাবরুর নসিব করে দেন. আমিন. বলুন আমিন. আমিন. এবং আমরা যারা এখনো পর্যন্ত যেতে পারি নাই, আল্লাহ পাক যেন আমাদেরকে বহুবার আল্লাহ পাকের ঘর জিয়ারত করার তৌফিক দান করেন. আমিন. আল্লাহ রাসূলের রওজায়ে মুবারাকে গিয়ে সরাসরি আল্লাহ রাসূলকে যেন সালাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন. আমিন. যারা গিয়েছি তাদেরকে যেন আল্লাহ পাক বারবার দেওয়ার তৌফিক দান করেন. জোরে বলুন আমিন. আমরা সকলেই জানি, বারবার এই কথাটি বলা হয়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ যতগুলি মাধ্যম আছে, এর ভিতরে অন্যতম একটা মাধ্যম হলো হজ্জে বাইতুল্লাহ. খুব সহজেই আল্লাহ জান্নাতে যে সমস্ত ইবাদত আর বন্দেগীর মাধ্যমে যাওয়া যায়, এর ভিতরে অন্যতম একটা মাধ্যমের নাম হলো হজ্জে বাইতুল্লাহ. আল্লাহ পাকের ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করা, হজ করা, আল্লাহ রাসূলের রওজায়ে মুবারাকে গিয়ে সালাম প্রদান করা. কারণটা হলো, কেউ যখন হজ করার উদ্দেশ্যে অথবা উমরা করার উদ্দেশ্যে বের হয়, হারামাইন শরীফে জিয়ারতের উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়, এই লোকটা কিন্তু সাধারণ কোনো ব্যক্তি আর থাকে না. এই লোকটা সরাসরি যুয়ুফুর রহমান আল্লাহ পাকের বিশেষ মেহমানে পরিণত হয়ে যায়. আল্লাহ পাকের বিশেষ মেহমান এটা কে হতে পারে? আল্লাহ পাক যাকে চয়ন করেন, যাকে নির্বাচিত করেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, সে ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ পাকের মেহমান হতে পারবে না. কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসার 2000 বছর পূর্বে আল্লাহ পাক যখন এই কাবা বাইতুল্লাহকে নির্মাণ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরপরে যখন 2000 বছর পরে পাঠালেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠালেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন শ্রীলঙ্কার শরণ দ্বীপে এবং
আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন জিদ্দায়। দুই জায়গায় দুইজনকে পাঠানোর পরে আল্লাহ পাক আবার ফেরেশতাদের মাধ্যমে ইত্যাদি করে করে পথ প্রদর্শন করে করে উভয়কে আল্লাহ পাক নিয়ে গেলেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে গিয়ে আবার দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই জন্যই আরাফার ময়দানটাকে আরাফার ময়দান বলা হয়, কারণ আরাফা অর্থ হলো পরিচিতির জায়গা, পরিচিতির স্থান। যেহেতু এখানে পৃথিবীতে আসার পরে আমাদের জাতির পিতা, আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ের পরিচয় ঘটেছিল, সাক্ষাৎ ঘটেছিল। এজন্য এই ময়দানটার নাম হলো আরাফার ময়দান। সুবহানাল্লাহ। এটা এমন একটা ময়দান, সামনে আসবে ইনশাআল্লাহ, এটা এমন একটা ময়দান। এই ময়দানে গিয়ে কোনো ব্যক্তি যদি কোনো দোয়া করে আর ওই দোয়া কবুল হয় নাই এমনটা যদি কেউ ধারণা করে, তাহলে তার ঈমানের ভিতরে সমস্যা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা এমন একটা ময়দান, এই ময়দানে গেলে কেউ যদি কোনো দোয়া করে তাহলে অবশ্যই অবশ্যই 100% শিওর আল্লাহ পাক এই দোয়াকে কবুল করবেন। কারণ আল্লাহ পাক যা দোয়া কবুল করবেন একমাত্র তাকেই এই আরাফার ময়দান যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে যাওয়ার পরে যখন সাক্ষাৎ ঘটেছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তার দৈনিক নামাজ আদায় করেছেন। এরপরে উভয়কে ফেরেশতাদের মাধ্যমে নিয়ে গেলেন এই কাবার কাছে, বাইতুল্লাহর কাছে। বাইতুল্লাহ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে বললেন, তোমরা এই বাইতুল্লাহ জিয়ারত করো, এই বাইতুল্লাহ তাওয়াফ করো। তারা 7টি তাওয়াফ করেছে। 7টি তাওয়াফ মানে 7 চক্করে এক তাওয়াফ, 7 চক্করে এক তাওয়াফ, এই রকমের 7টা তাওয়াফ তারা করেছে। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘর দেখভাল করার দায়িত্ব প্রদান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত এই ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব, দেখভালের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। তিনি পৃথিবী থেকে যাওয়ার পরে তার সন্তান, তিনিও নবী হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দায়িত্ব গ্রহণ করেছেন। এই ঘর দেখভাল করার দায়িত্ব গ্রহণ করেছেন, এটার খেদমত করেছেন। তিনি দুনিয়া থেকে যাওয়ার পরে ভাবে আস্তে আস্তে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময়, ওই সময় যে প্লাবনটা হয়েছিল, ওই প্লাবনের কারণে এই বাইতুল্লাহর উপরের যে ভাগটা, মাটির উপরের যে ভাগটা, উপরের ভাগটা ধ্বংস হয়ে যায়, এটা নির্মূল হয়ে যায়। শুধুমাত্র মাটির ভিতরে ভিতটা ছিল, কিন্তু উপরের অংশটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যাওয়ার পরে প্লাবন যখন চলে গেল, আস্তে আস্তে করে যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। সবাই একটু বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই পৃথিবীতে এসেছেন, আসার পরে আস্তে আস্তে করে তিনি যখন পারফেক্ট গোলামে পরিণত হয়ে গেলেন, আল্লাহ পাকের যখন মর্জি হয়েছে, তখন আল্লাহ পাক এই ঘরকে পুনর্নির্মাণের দায়িত্ব আল্লাহ পাক আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অর্পণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু এখানে অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয় আমাদের ভালোভাবে একটু কথাগুলি বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই তার ঘর নির্মাণের দায়িত্ব এবং দেখভাল করার দায়িত্ব প্রদান করেছেন, এটা আমাদের ভালোভাবে একটু বুঝতে হবে। এখান থেকে অনেক কিছু শিক্ষা আমাদের আছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতের ভিতরে এই কথাটা সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শুরু লগ্নে কিন্তু এই বাইতুল্লাহর নির্মাণের দায়িত্ব প্রদান করেননি। শুরু লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর দেখভালের দায়িত্ব প্রদান করেননি। আল্লাহ রাব্বুল আলামিন কখন প্রদান করেছে? তো প্রদান করেননি। শুধুমাত্র তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবুয়ত প্রাপ্তির সাথে সাথেও কিন্তু কখন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইব্রাহিমকে যতগুলি পরীক্ষা করেছি, আমি আমার ইব্রাহিমকে যতগুলি পরীক্ষা করেছি, অনেকগুলি পরীক্ষা করেছি। এই পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় 100 নাম্বার পেয়ে যখন উত্তীর্ণ হয়েছে, যখন আমার ইব্রাহিম আমার একজন পারফেক্ট গোলামে পরিণত হয়েছে, ওই সময় আমি আমার ইব্রাহিমের উপরে আমার ঘর দেখার দায়িত্ব এবং নির্মাণ করার দায়িত্ব প্রদান করে দিয়েছি। দেখেন এই আয়াতের ভিতরে অত্যন্ত সূক্ষ্ম দুইটা মুফাসসির ইকরাম দুইটা এখানে কথা লিখেছেন যে দুইটা শিক্ষা আল্লাহ পাক মৌলিকভাবে এই
দিচ্ছেন। এক নম্বর শিক্ষা হলো যে আল্লাহর ঘর মসজিদ। আমি জিজ্ঞেস করতে চাই, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে এই মসজিদগুলি কার ঘর? আরেকটু আসতে বলেন, আল্লাহর ঘর। সুতরাং আল্লাহ পাক যেই সমস্ত ঘর, তার যত ঘর আছে এই ঘরগুলির প্রধান যে কেন্দ্র বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ নির্মাণের দায়িত্ব কখন কাকে কিভাবে প্রদান করেছেন, এখান থেকেই আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মসজিদ থাকবে এই মসজিদের দায়িত্বশীল কারা হবে, কারা দেখভাল করবে, মূল দায়িত্বশীল কারা থাকবে, আল্লাহ পাক এই শিক্ষাটা এক নম্বরে এই আয়াতের ভিতরে দিচ্ছেন। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কখন দায়িত্ব প্রদান করেছেন? যখন তিনি একজন পারফেক্ট গোলামে পরিণত হয়েছে। আল্লাহ পাক যত পরীক্ষা করেছেন, তাকে যত আদেশ করেছেন, নিষেধ করেছেন, ওই আদেশগুলি পালন করেছে, নিষেধ থেকে দূরে থেকেছেন। আল্লাহ পাকের একজন পরিপূর্ণ গোলাম যখন পরিণত হয়েছে, ওই সময় আল্লাহ পাক তার ঘর দেখার দায়িত্ব, নির্মাণ করার দায়িত্ব প্রদান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কিয়ামত পর্যন্ত এই আয়াত থেকে শিক্ষা মুফাসসির ইকরাম দেখেন, আল্লাহর ঘরের দায়িত্বশীল তারাই হবে যারা আল্লাহর গোলামি করবে। আল্লাহর ঘরের দায়িত্বশীল তারা হবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহর ঘরের দায়িত্বশীল তারা হবে যারা সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা কথা বলবে না, যারা শরীয়তের হুকুম মানবে। আল্লাহর ঘরের দায়িত্বশীল তারাই হবে যারা মনে এবং প্রাণে চাইবে আল্লাহর এই ছবিতে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের অধিকাংশ জায়গায়, অধিকাংশ মসজিদে দেখবেন মসজিদের দায়িত্বশীল তারাই হয় যারা দেখা যায় নামাজ ঠিক মতো পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, শয়তানি বজ্জাতি যা আছে সব কিছু করে, কিন্তু ক্ষমতার পাওয়ারে, টাকা পয়সার পাওয়ারে বিভিন্ন ভাবে তারা যোগ্য না হলেও তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বলেন আছে না নাই? আছে, বহু আছে। কিন্তু এটা পরিবর্তন করা দরকার, এই রীতি পরিবর্তন করা দরকার, একটু চিন্তা করা দরকার। কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা মসজিদ এবং মাদ্রাসা নিয়ে চিন্তা করে, উলামা ইকরামের সাথে যাদের সম্পর্ক আছে, যারা ভালো চায়, জনগণের ভালো চায়, ইসলামের ভালো চায়, একমাত্র তাদেরকেই এই সমস্ত ভালো কাজের নেতৃত্বে, ভালো কাজের দায়িত্ব প্রদান করা উচিত। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরটি বিষয়, আল্লাহ পাক বলেন, যখন আমার বান্দা, যখন আমার ইব্রাহিম পারফেক্ট গোলামে পরিণত হয়ে গেল, ওই সময় আমি তো তাকে ঘর নির্মাণ করার দায়িত্ব প্রদান করলাম। শুধুমাত্র তাই নয়, ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, ওই সময় আমি আল্লাহ পাক ইব্রাহিমকে তোমাদের নেতা হিসেবে ঘোষণা করে দিলাম, জাতির পিতা, জাতির নেতা হিসেবে তোমাদের জন্য ঘোষণা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে মুফাসসির ইকরাম এটাও বলেন, সংক্ষিপ্তভাবে বলছি কারণ আমার মূল আলোচনাটা সামনের দিকে। এই আয়াত থেকে আরেকটা শিক্ষা হলো এটা, আমাদের নেতা কারা হবে? আমাদের নেতা কারা হবে? আমাদের নেতা যদি হয় টানা বড়া, আমাদের নেতা যদি হয় সিনেমার নায়ক, আমাদের নেতা যদি হয় মমতাজের মতো গায়িকা, তাহলে ওই জাতির ধ্বংসের জন্য আর কিছুর দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? নেতা কারা হবে? আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুকা ওয়া ইদ ক্বালা ইব্রাহিম ওয়া ইদ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ওয়া ইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, আমি আমার ইব্রাহিমকে যতগুলি পরীক্ষা করেছি, যত আদেশ করেছি, যখন নিষেধ থেকে দূরে থেকেছে এবং পারফেক্ট গোলামে পরিণত হয়েছে, ওই সময় আমি আল্লাহ পাক আমার ইব্রাহিমকে তোমাদের জাতির পিতা এবং জাতির নেতা হিসেবে ঘোষণা করি। সুতরাং আমাদের নেতা যারা হবেন তাদের ভিতরে আল্লাহ ভয় থাকার দরকার আছে। 5 ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে না নাই? সুদ ঘুষ থেকে দূরে থাকার দরকার আছে না নাই? যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, যারা মদ খাবে, যারা শয়তানি বজ্জাতি করবে, জিনা ব্যভিচার করবে, ওই সমস্ত কুলাঙ্গারেরা আমাদের নেতা হতে পারে না, মুসলমানের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক? এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। যতদিন পর্যন্ত এটা আমাদের মাথায় না ঢুকবে, যতদিন পর্যন্ত এটা আমরা না বুঝবো, অতদিন পর্যন্ত আমাদের ভুগতে হবে, অতদিন পর্যন্ত আমাদের উপর আল্লাহর গজব আর লানত আসতেই থাকবে, আমাদের উন্নতি আর অগ্রগতি হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক তিনি অযথা কোনো
কাজ করবেন, এটা হতেই পারে না। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা লোকটাও অতিরিক্ত কিছু বলেন নাই, যেটা আমাদের জন্য প্রয়োজন সেটাই বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে পরীক্ষাগুলি করেছিলেন, এর ভিতরে অন্যতম 1 নম্বর পরীক্ষা হলো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্ট বেলায়, যখন তিনি অ্যাডাল্ট হন নাই, তিনি বালেগ হন নাই, এই মুহূর্তেই আল্লাহ পাক পরীক্ষা ছুড়ে দিয়েছেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন, পরীক্ষা ফেলে দিয়েছেন আমাদের জাতির পিতাকে। বলছেন তুমি এখন তোমার রবকে চিনে বের করে নাও, তোমার রবকে তুমি চিনে বের করে নাও। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, একজন নাবালেগ সন্তান এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হননি, বালেগ হননি, এই মুহূর্তে যদি ওই নাবালেগ সন্তানকে বলা হয় তোমার রবকে, এটা তুমি তুমি চিনে বের করে নাও, এই বিষয়টা কি সহজ নাকি অনেক কঠিন? যদি বলো এটা সহজ না কঠিন? কত বড় যে কঠিন এটা কল্পনা করা যাবে না। এই প্রশ্ন যদি আমাকে করা হতো, আমাকে বলা হতো, আমার অবস্থাটা কি হতো? আমার অবস্থাটা কি হতো? কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই প্রশ্নে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি ফেল করেছেন নাকি উত্তীর্ণ হয়েছেন? জোরে বলতে হবে, তিনি ফেল করেছেন না পাস করেছেন? 100-এ 100 নাম্বার পেয়ে তিনি পাস করেছেন। কিভাবে? দেখেন, অনেকগুলি এখানে পুরো ইতিহাস বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার মূল আলোচনাটা সামনের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে মনে করেছেন হয়তো এই চন্দ্র আমার রব হবে, কারণ পুরো পৃথিবী রাত্রিবেলা আলোকিত করে দেয়। কিন্তু সেটা যখন চলে যায়, তিনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করলেন, যার অস্তিত্ব বিলীন হয়ে যায়, যে সার্বক্ষণিক থাকতে পারে না, সে তো আমার রব হতে পারে না। সকালবেলা যখন দেখলেন যে সূর্যটা আলো জ্বলজ্বল করে পুরো পৃথিবীটাকে একেবারে আলোকময় করে দিয়েছে, তিনি করলেন এটাই হয়তো রব হবে। কিন্তু সন্ধ্যাবেলা যখন অস্তমিত হয়ে গেল, বললেন না, যেটা অস্তমিত হয়ে যায়, যেটা নিঃশেষ হয়ে যায়, তিনি রব হতে পারেন না। যিনি রব হবেন তার অস্তিত্ব বিলীন হবে না, তিনি সব সময় আছেন, পিছনে ছিলেন এবং সামনেও থাকবেন। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত গ্রহণ করলেন নিজেই। সকলে আমার সাথে বলুন, তিনি নিজের কথা, তিনি যে কথাটা বলেছেন ওই কথাটি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, সর্বশেষ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, তার মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহ পাক কোট করে দিয়েছেন। সকলেই বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম সাথে সাথে বললেন, না, ওই সূর্য আমার রব হতে পারে না, তারকা আমার রব হতে পারে না, ওই চন্দ্র আমার রব হতে পারে না। আমার রব হবে তিনি, যিনি চন্দ্রকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, তারকাকে সৃষ্টি করেছেন, পৃথিবীর সব কিছু যিনি সৃষ্টি করেছেন। আমি ওই রবের দিকে আমি তাওয়াজ্জুহ হলাম, আমি মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম, তার দিকে আমি ফিরে গেলাম এবং আমি স্বীকৃতি দিতেছি ওই আল্লাহ, ওই রবের কোনো শরীক নাই, তার কোনো শিরিক নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দেখেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ছোট্ট বয়সে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নই, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করি না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শুরুতেই আমাদেরকে শিরিক থেকে দূরে কিভাবে থাকতে হয় আমাদেরকে শিক্ষা দিলেন। কিন্তু আমরা তার সন্তান হয়ে আমরা পৃথিবীতে আমাদের মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে ওই মূর্তিগুলি আমরা তৈরি করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? না, এটা হতে পারে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, কোন মুসলমান আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে পারে না। জোরে বলতে হবে, মাথা নত করতে হবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করতে হবে। পৃথিবীর কোনো পরশক্তির কাছে মুসলমান মাথা নত করতে পারে না। কারণ আমাদের বিজয় শক্তির বলে আসে না, আমাদের বিজয় অস্ত্রের বলে আসে না, জনশক্তির বলে আমাদের বিজয় আসে না। আমাদের নুসরত, আমাদের বিজয় আসে একমাত্র আল্লাহ পাকের নুসরতের সাহায্যে। কথা বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি, ওই আল্লাহ পিছনে ছিলেন, এখন কি নাই? সামনে থাকবেন কি থাকবেন না? সুতরাং ওই ভারতকে পরোয়া করার আর সময় নেই, আমেরিকাকে আর পরোয়া করার সময় নাই,
পাকিস্তান দেখিয়ে দিয়েছে ওই মোদী রক্ত চক্ষুকে উপেক্ষা করে ও যখন আক্রমণ করেছিল, এর প্রতিঘাত যখন করেছে, পাল্টা আঘাত যখন করেছে, মোদী তখন ভয়ে উচকে গিয়েছে, তার অস্তিত্ব তখন বিলীন হয়ে যাওয়ার এখন উপক্রম হয়েছে। কথা বলি ঠিক কিনা? সুতরাং আল্লাহ আছেন, কোনো চিন্তা করার দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে, তোমার ভিতরে যদি সঠিক ঈমানটা থাকে, তুমি যদি প্রকৃত ঈমানদার হতে পারো, তাহলে ওই আমেরিকাকে ভয় তোমার করতে হবে না, আর ভারতকে তোমার ভয় করতে হবে না, ব্রিটেন আর কাউকে তোমার ভয় করতে হবে না। তুমি আমাকে ভয় করো, আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত জালেমের ভিতরে তোমাদের ব্যাপারে ভয় সৃষ্টি করে দিব। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পরীক্ষাগুলি বললেন, এই পরীক্ষাগুলির কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন, যাতে করে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আমরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারি। দোস্তরে আমার, বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি আমরা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তাকাই, 25টি সূরার ভিতরে সব জায়গায় যেখানে আমরা তাকাই না কেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের এক সর্বপ্রথম যে মিশনটা ছিল, এই পৃথিবীর বুক থেকে মূর্তিকে ভেঙে দাও, শিরিককে ডুবিয়ে দাও, শিরিক নিঃশেষ করে দাও। তার পুরো জীবনটা একটা মিশন ছিল এটা। দেখেন, তিনি যখন একটু প্রাপ্তবয়স্ক হইলেন, ওই সময় তিনি দেখতেছেন তার নিজের পিতা, জন্মদাতা পিতা, সে নিজের হাতে মূর্তি তৈরি করতেছে, আবার সে নিজেই কি করতেছে, তাকে তার সামনে মাথা নত করতেছে, তাকেই চিন্তা করতেছে, সে নিজে দেখতেছে। তিনি বলতেছে, এটা কিভাবে হতে পারে? এটা কি যে নিজে দেখতেছে, তুমি নিজেই মাটি দিয়ে মূর্তি তৈরি করতেছো, ভিতরে দিতেছে খড়কুটা। ভিতরে কি দিতেছে? খড়কুটা। শুধুমাত্র সেটা দিলেই চলে না, দেখো পিছন থেকে একটা লাঠি ঢুকাই দিতে হয়। কি দিতে হয়? পিছন থেকে একটা বাঁশ ঢুকায় দেয়, বাঁশ ঢুকায় দিয়ে তারপর দাঁড় করায় রাখে। আবার দেখা যায়, হায় রে হায়, তারে পূজা করে তারপরে পানির ভিতরে চুবায়। আছে না নাই? কথা কেইসা খুদা খুদা, যারে তার যে অনুসারী যারা আছে, তার যারা প্রজা আছে, এই প্রজা যার দ্বারা কি আছে, তাকে বলে জনগণ, তাদেরই কি করতে হয়? তৈরি করতে হয়। আবার তার ভিতরে খুঁটা দেয়, তার ভিতরে বাঁশ দেয়, তার ভিতরে কুটা দেয়, এইভাবে দিয়ে দিয়া, হ্যাঁ, তাকে বানাইয়া, তাকে আবার কি করে? পূজা করে, তাকে আবার পানির ভিতরে চুবায়। সুবহানাল্লাহ করবেন। এই হলো তাদের খোদার অবস্থা। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টা দেখে তার পিতাকে বলতেছেন, এই কাজটা করেন, এই কাজটা করতেছেন, এটা কেন করেন? তাদের জবাব ছিল একটা, তার পিতার জবাব ছিল একটা। সেই জবাবটা হলো, ওয়াজাদনা আবাআনা, আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে এই অবস্থায় পাইছি, তাই আমরা করি। এটা কি কোনো আকলমন্দের কথা? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা যদি কোনো খারাপ কাজ করে, ওই খারাপ কাজকে আমাদের করা যাবে না? করা যাবে। আমার নেতা যদি কোনো খারাপ কাজ করে, আমাকে করা যাবে না? করা যাবে না। তখন তিনি বললেন, না, এটা কিন্তু ঠিক না। তিনি এর বিরুদ্ধাচরণ যখন শুরু করে দিলেন, তখন সকলেই তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল। তিনি চিন্তা করছেন, এই মুহূর্তে এত ছোট মানুষ একা, তো এই মুহূর্তে যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, তাইলে তো পারবো না, কৌশল অবলম্বন করি। সবাই যখন মেলায় গেছে, এই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি করছেন যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবগুলি তুলে ধরেছেন কথাগুলি। মেলায় গেছে সবাই, এই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন একটা নিয়া চলে গেছে ওই মূর্তি যেখানে আছে, সব মূর্তিগুলি ছোট বড়, এইরকম একটা ঠ্যাং, এইরকমের বা বিভিন্ন ধরনের মূর্তি সেখানে বানানো আছে। ওখানে ইব্রাহিম সালাম কুরআন একটা নিয়ে ঢুকছে। ঢোকার পরে এক এক করে করে খোদাগুলোর সব পিটাই ভাঙছে, কোপায়া তারপর সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এখন সবচাইতে বড় যেটা আছে, ওইটাকে না ভেঙে ওর গলার উপরে ওই কুড়ালটা ঝুলায় রাখছে, ওর গলার উপরে কুড়ালটা ঝুলায় রাখছে। এখন সবাই যখন আসছে বেলা থেকে এসে দেখে, হায় হায়, খোদাগুলার তো 12টা বাজায় এসেছে, করছে কি? কে করছে? তখন একজনে বলতেছে, হয়তো ইব্রাহিম নামক যে ছেলেটা, ওই ছেলেটাই হয়তো করেছে, কারণ দেখেছি সে আমাদের খোদাগুলার বিরুদ্ধাচরণ করেছিল, খোদাগুলার সমালোচনা করেছিল। তাকে ডাকো। ডাকার পরে ইব্রাহিম সালামকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ, তুমি কি কাজগুলি করেছো? ইব্রাহিম সালাম তিনি বলতেছেন, আমার জিজ্ঞেস করো কেন? ওই বড় যেটা আছে ওদের কাছে জিজ্ঞেস করো, ওই করছে।
কারণ ওর ঘরে কি আছে? কোরআন আছে, তো ওই করছে। এখন সবাই বলতেছে না, কোনো কথা হলো? ও কি কোনো কথা বলতে পারে নাকি? ও কিছু করতে পারে নাকি? ও হাত নাড়াতে পারে নাকি? ও কিছু করতে পারে না, তোকে কিভাবে জবাব দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম পাইছেন এক সুযোগ। হ্যাঁ, তাহলে তোমরা যেহেতু বলতেছো সে কোনো কাজ করতে পারে না, কথা বলতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, নিজের কোনো উপকার সে করতে পারে না, তার পাশ থেকে যেই খোদাগুলোরে ভেঙে চলে চুরমার করে দেওয়া হলো, এটাকে ঠেকাতে পারে না, সে আবার কিভাবে খোদা হয়? সে দুনিয়াতে যখন কোনো উপকার করতে পারে না, কোনো কাজ করতে পারে না, সে কোনোদিনও কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? বলেন কথাটা কি অযৌক্তিক নাকি যৌক্তিক? জোরে বলেন। কিন্তু জালেম যারা হয় না, ওরা কিন্তু যুক্তিতে যখন পারে না, ওদের একটাই অস্ত্র বকাঝকা আর মায়ের। এটা ছাড়া তাদের কোনো অস্ত্র নেই। কারণ জোর যার, মূল্য তার, ক্ষমতা যার, রায় তার। কিন্তু এটা কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? হ্যাঁ, এটা যে স্থায়ী না, এটা আমরা আওয়ামী লীগের জামানায় শেখ হাসিনার দেখে আমরা ভালো করে বুঝি। কথা বলে ঠিক কিনা? স্থায়ী না। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা দেওয়া দরকার। যদি এটা মনে করা হয় ক্ষমতা যার, রায় তার, জোর যার, মূল্য তার, এটা কিন্তু চিরস্থায়ী নয় দোস্তরে আমার। সুতরাং যখন আল্লাহ পাক যাকে ক্ষমতা দেন, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য দেন। সুতরাং এই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যৌক্তিক কথা বলার পরেও তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, ওরে পোড়ায় মারো, ওরে মারতে হবে, শেষ করে দাও ওকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পোড়ানোর জন্য আগুনের ভিতরে ঢোকানো হলো, আমি জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের একটা দুঃখ তখন লেগেছিল, যখন এই আগুনের ভিতরে দেওয়া হয়, তিনি দেখতেছেন হায় হায় গোটা সমাজের মানুষ, দেশের মানুষ, তারা সবাই চরকাটা ঘুরাইতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে। তিনি তাকায় দেখেন, হায় হায়, তাকায় দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করা হয়েছিল, একেবারে উলঙ্গ করা হয়েছিল। এজন্যই কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে জান্নাতের পোশাক প্রদান করানো হবে, তিনি কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কারণটা কি জানেন? এর কারণটা হলো এটাই, কারণ দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর পক্ষে কথা বলার জন্য, শিরককে নির্মূল করতে গিয়ে এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উলঙ্গ হয়েছিলেন, তাকে উলঙ্গ করা হয়েছিল। এজন্য আল্লাহ পাক এই ব্যাপারটায় আল্লাহ পাক অগ্রাধিকার দিবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাকায় দেখেন, হায় হায় গোটা সমাজের মানুষ তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য চরকাটা ধরেছে, ঘুরাইতেছে। কিন্তু এখানে দেখতেছেন যে তিনি তার বাবা আজরকেও দেখতেছেন বাবা হয়ে সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য তাদের সাথে সহযোগিতা করতেছে। এমনকি কোনো বর্ণনা এসেছে তার জন্মদাতা মা সেও এই চরকাটা ঘুরাইতেছে তাকে আগুনের ভিতরে ফেলানোর জন্য। ওই সময় তার চোখ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখ থেকে পানি পড়তেছিল, ঝরঝর করে পানি পড়তেছিল। ও আল্লাহ, আমি দেখতেছি তুমি ছাড়া আমার কেউ নাই। হ্যাঁ, দুনিয়ার সবাই বিপক্ষে চলে যায়, কিন্তু অন্তত বাবা সন্তানের পক্ষে থাকে। সবাই বিপক্ষে চলে যায়, মা তো সন্তানের পক্ষে থাকে। আল্লাহ, আমি দেখতেছি আমার মা আর বাবা কেউ আমার পক্ষে নাই। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। এই মুহূর্তে ফেরেশতারা এসে বলতেছে, হ্যাঁ ইব্রাহিম, তুমি যদি আমাদেরকে বলো, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, তুমি যদি আমাদেরকে বলো তাহলে ওদের সবাইকে শেষ করে দেই, আগুন নিভায় দেই, সবাইকে শেষ করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন, কেন তোমরা আমাকে এই কথাটা বলছো? আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই সমস্ত শয়তানেরা নমরুদ তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমার মা বাবা সবাই আমাকে জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে ফেলানোর জন্য তারা চেষ্টা করতেছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমার আল্লাহ কি এটা দেখতেছেন কি দেখতেছেন না? সবাই জবাব দিয়েছে, ফেরেশতারা জবাব দিয়েছে, আল্লাহ পাক দেখতেছেন। সাথে সাথেই বলতেছেন, আমার আল্লাহ যেহেতু দেখতেছেন, তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি মনে হয় আমাকে দিয়ে পৃথিবীতে কোনো কাজ আছে, যদি আল্লাহ পাক আমাকে বাঁচানোর প্রয়োজন হয়, আমাকে আল্লাহ বাঁচাবেন, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। হযরত জিবরীল এসেছেন, ইব্রাহিম আপনি একবারের জন্য বলুন, আল্লাহ পাক আমাকে বিশেষভাবে পাঠিয়েছেন, আপনি যদি বলেন তাহলে সবাইকে আমি শেষ করে দেই। আপনার সাহায্যের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, বলুন আমি সবাইকে শেষ করে দেই, আগুন
নিভায়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলেছেন। আমি জিজ্ঞেস করি জিবরিল বলো আমার আল্লাহ কি অবস্থা দেখেন কি দেখেন না? অবশ্যই দেখেন। বলছেন তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমার আল্লাহ দেখতেছেন। যদি প্রয়োজন হয় আর কারো কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান, এটাকে বলা হয় ঈমান। আল্লাহ আছেন তো সব আছে, আল্লাহ নাই পৃথিবীর সব যদি পক্ষে থাকে কোনো উপকার হবে? এই বিশ্বাস আর এই আছে তো আছে তো আছে তো এই পৃথিবীর কোন জাতি আমাদের উপর চড়াও হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পরামর্শ দিতেছে দেখেন বাদশাহ আমদার যে ইব্রাহিমের শক্তি হলো খোদা, তোর খোদারে যদি মারি ফেলানো যায়, তোর খোদারে যদি মেরে ফেলানো যায় তাইলে ইব্রাহিমের নরম করা যাবে। তা আচ্ছা 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 ওর খোদারে মারতে হবে, তো ওর খোদা থাকে কোথায়? একজন আরেকজনে বলতেছে, আরেকজন ওখানে লাভ দিয়ে বলতেছে ইব্রাহিম যখন তার খোদার কাছে কিছু চায় তখন তো দেখি আকাশের দিকে তাকায়, আকাশের দিকে হাত তুলে তাকায়। তার মানে হলো তার খোদা এই দুনিয়ায় থাকে না, সে থাকে আকাশে। তাই এখন সিদ্ধান্ত গ্রহণ হলো হ্যাঁ ওর খোদারে মারতে হবে। কিভাবে মারা যায়, কোন প্রসেসে মারা যায়? বড় একটা টাওয়ার বানাও, ওই টাওয়ারের উপরে উঠে ওখান থেকে বড় ভালো তীরন্দাজ যারা আছে তীর মারতে পারে, ও তীর মারিয়া হ্যাঁ ইব্রাহিমের খোদারে মারিয়ে ফেলবে। কথাটা আমি পৃথিবীতে যতদিন পর্যন্ত জীবিত ছিলাম, এই আমার পুরো জীবনে, পুরো বয়সে, আমার পুরো জীবনে যেই কয়দিন সবচাইতে বেশি শান্তিতে ছিলাম ওই কয়দিনই হচ্ছে আগুনের ভিতরে যেই কয়দিন ছিলাম। আল্লাহ পাক বলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক সাথে সাথেই বললেন আগুনকে আগুন। বলতেছে জি আল্লাহ। বলতেছে তোর কাজটা কি? আমার ভিতরে যে আসবে তারে জ্বালায় করে ভস্ম করে দেওয়া। এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ আপনি দিয়েছেন। আগুন বলতেছে আল্লাহ আপনি দিয়েছেন। যদি আমি দিয়ে থাকি তাহলে আমার খলিল ইব্রাহিমকে তোমার ভিতরে পাঠাইলাম। ইব্রাহিমকে পোড়ানো তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশমের জন্য কোনো ক্ষতি না হয়। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন ইয়া নারু কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা হয়ে যাও এই কথা বলি আল্লাহ পাক ক্ষান্ত করে দেননি। কারণ আল্লাহ পাক জানেন যদি আমি বারদান এই কথাটা বলি ঠান্ডা হয়ে যাও, তাহলে আগুন তো এত ঠান্ডা হবে, এত ঠান্ডা হবে আমার ভয়ে আমার ইব্রাহিমের হয়তো বেশি ঠান্ডার কারণে কষ্ট হতে পারে। এরপরে আল্লাহ পাক আরেকটা শব্দ বৃদ্ধি করেছেন বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা হবা যেই ঠান্ডায় যেন সালামত শান্তি অনুভব করে আমার ইব্রাহিম। তখন এই আগুনের ভিতরে এমন ঠান্ডা হয়ে গিয়েছে, এয়ার কন্ডিশন, না গরম না ঠান্ডা। ইব্রাহিম বলেন আমার জীবনে এত শান্তি আর কোনোদিন আমি পাই নাই। সুবহানাল্লাহ। একদিন নয়, দুই দিন নয়, 40 দিন পর্যন্ত, অন্য বর্ণনায় এসে 50 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ছিল। এতদিন পর্যন্ত এই নমরুদ সে আগুনটা জ্বালায় রাখছে একটা কারণে, কারণ নমরুদ এর কয়েকদিন আগেই দাবি করেছিল তার সাঙ্গপাঙ্গ যারা আছে হ্যাঁ তাদেরকে বলতেছিল আমি তো অনেক কিছু হইছি কিন্তু আর একটা জিনিস একটু হইতে মনে চাই। তোমরা কি বলো? কয় কি? কয় আমি তো অনেক কিছু হইছি, তো এখন একটু খোদা হইতে মনে চাই। খোদা হইতে মনে চাই। দেখবেন যারা ক্ষমতায় যে থাকে, প্রধানমন্ত্রী যদি থাকে, তার আশেপাশে যারা থাকে তারা কিন্তু স্বাভাবিকভাবে একটু চাটুকার টাইপের হয়। কথা বলেন ঠিক কিনা? একটু চাটুকার টাইপের স্বাভাবিকভাবে তারা হয়। তো এখন নমরুদ যখন বলছে যে আমি খোদা হইতে চাই, তখন পাশে মন্ত্রী পরিষদ যারা আছে তারা বলতেছে আপনি খোদা হবেন না, হবে কিনা? আপনিই তো খোদা হবেন। দেখেন এই নমরুদ কিন্তু একদিন রাজত্ব করে নাই, 1700 বছর রাজত্ব করেছে। কত বছর? 1700 বছর রাজত্ব করেছে এই নমরুদ। তাহলে এখন তার সাঙ্গপাঙ্গ যারা আশেপাশে যারা আছে তা আপনি খোদা হবেন না, হবেন আপনিই তো হবেন। এখন নমরুদ বলতেছে না, মুখে মুখে আমাকে এই কথা বলে আমার সান্ত্বনা দেবা এটা হতে পারে না। হ্যাঁ এটা প্রমাণ। আচ্ছা কি প্রমাণ আপনি চান? যদি তোমরা সত্যিকার অর্থে আমারে খোদা মানো তাহলে পুরো দেশের ভিতরে সব জায়গায় ঘোষণা করে দাও সবাই যেন আমাকে এসে যেন কি করে? সিজদা করে। আমাদের যেন কি করে? সিজদা করে। তো সবাই এসে যখন সিজদা করতে শুরু করে দিয়েছে, সবাই শেষ হয়ে যাচ্ছে। দোস্তরে আমার প্রত্যেকটা ঘটনার পিছনে, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য শিক্ষা। এই জন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘটনাগুলি কোট করেছেন। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শেষ করে দিচ্ছি, সামনে মূল আলোচনাগুলি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে বলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে তাকে সবাই চেষ্টা করেছে, এই নমরুদকে সবাই চেষ্টা করেছে, কিন্তু একমাত্র শুধুমাত্র আমাদের জাতির পিতা তিনি সিজদা করেন নাই, তিনি বলতেছে নমরুদ তোমাকে যে আমি সিজদা করব, আমি একটা কথা তোমার কাছে শুনতে চাই, আগে বলো। তাই কি তুমি আগে বলো, সবাই তোমার সিজদা করছে, আমি কেন করি নাই? আমার কথার যদি জবাব দিতে পারো তাহলে তোমার সিজদা করবো। কি তুমি সত্যিকার অর্থে বলো, কেউ তো এখানে নাই, তুমি কি মরবা কি মরবা না? তোমার কাছে কি মনে হয়? ওই সময় কিন্তু ইচ্ছা করলেও বলতে পারতো যে না আমি মরবো না, কিন্তু আল্লাহ পাক ওই সময় একটা বুঝ তার ভিতরে তৈরি করে দিয়েছে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার সাথে সাথে সে চিন্তা করে বলতেছে সত্যি কথা, আর কেউ তো নাই বলি, কিন্তু আমার তো মনে হয় শরীরে যে কন্ডিশন, মনে হয় বাঁচবো না, আমারও মরতে হবে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তোলেন খোদা মানি না, কারণ তোলে যদি আমি খোদা মানি, খোদার কাছে তো অনেক আবদার আমার করতে হবে, অনেক সমস্যা নিয়ে আসতে হবে, কিন্তু আমি আমার একটা সমস্যা নিয়ে আসলাম, দেখলাম তুমি মরি একেবারে ব্যাটকাই আছো, তখন আমি কার কাছে কি করবো? তখন বলতেছে তাইলে তুমি আমার চিন্তা করবা না, কোশ্চিন পারেও না। আচ্ছা ঠিক আছে, মাথা গরম হয়ে গেছে, বের হ, তুই বের হয়েছে। এখন মন্ত্রী পরিষদ সবাই ডেকে বলতেছে ইব্রাহিম একাই তোমার মাথা গরম করে দিচ্ছে, কয় কি? ওই আমার খোদা মানবে না, কি করা যায় তাই দেখো, কি করা যায়? একজনের পরামর্শ দিতেছে, দেখেন বাদশাহ আমদার, যে ইব্রাহিমের শক্তি হলো খোদা, তোর খোদারে যদি মারি ফেলানো যায়, ওর খোদারে যদি মেরে ফেলানো যায়, তাইলে ইব্রাহিমের নরম করা যাবে। তা আচ্ছা আচ্ছা আচ্ছা, ও খোদারে মারতে হবে, তো ওর খোদা থাকে কোথায়? একজন আরেকজনে বলতেছে, আরেকজন ওখানে লাভ দিয়ে বলতেছে ইব্রাহিম যখন তার খোদার কাছে কিছু চায়, তখন তো দেখি আকাশের দিকে তাকায়, আকাশের দিকে হাত তুলে তাকায়, তার মানে হলো তার খোদা এই দুনিয়ায় থাকে না, সে থাকে আকাশে। তাই এখন সিদ্ধান্ত গ্রহণ হলো, হ্যাঁ ওর খোদারে মারতে হবে। কিভাবে মারা যায়, কোন প্রসেসে মারা যায়? বড় একটা টাওয়ার বানাও, ওই টাওয়ারের উপরে উঠে ওখান থেকে বড় ভালো তীর আন্দাজ যারা আছে তীর মারতে পারে, ও তীর মারিয়া ইব্রাহিমের খোদারে মারিয়ে ফেলবে। চিন্তা করে দেখছেন কেইসা মাথা মোটা মোটা। যা হোক সেইভাবে সবাই ওখানে উঠার পরে একজন তীর মারতেছে ইব্রাহিমের খোদারে মারবে। তীর মারার পরে আল্লাহ পাক হযরত জিবরীলকে বলছেন, দেখছো তামাশা, আমারে মারবে। আচ্ছা যখন ও খেলতে চায়, ওর সাথে একটু খেলা জমায়ে দেয়, ও তীরটা ধরে ওর মাথায় কতগুলো রক্ত মাখায় একেবারে ফেলবি একেবারে নমরুদের সামনে ফেলবে। তাই করা হলো। এখন নমরুদ দেখতেছে হায় হায়, তীরের সাথে খালি রক্ত, তাজা রক্তগুলি পড়তেছে। এখন নমরুদ বলছে, দেখছো অবস্থা, আমি তো এতদিন ভাবছিলাম কোনো খোদা টোদা নাই এমনি, কিন্তু আসলে তো ছিল, আসলে কি ছিল। এখন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইব্রাহিম আসলে আগে বুঝি নাই, এখন বুঝছি, তুমি যেটা তোমার খোদারে মানতা এটা সত্য কথা, এটা আমার এখন বিশ্বাস হয়েছে, কিন্তু আগে মানতা, আগে ছিল, কিন্তু এই দেখো লক্ষ্য করে দেবে তীরের মাথায় রক্ত, তার মানে হলো আগে ছিল এখন নাই, এখন নাই, তোমার খোদা পড়ে গেছে, এখন আর ওই খোদার পূজা করে লাভ নাই, এখন তুমি আমার কাছে মাথা নত করো। ইব্রাহিম আলাইহিস সালাম একটু ওইদিকে যাই হাত জায়গায় বলবে, সো আল্লাহ কাজটা করছো কিছু, হ্যাঁ কাজটা করলে কি এমনি শয়তানের সোজা করতে পারি না, ওর জ্বালায়। এখন এই যে রক্ত মাখায় দিছে, এখন ও তো দেখো অবস্থাটা কি করছে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি জিজ্ঞেস করি, ওই আল্লাহ কি এখনো আছেন না নাই? আছেন, বলতে হবে আছেন না নাই? কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ বলে শুধু ইব্রাহিম নয়, আমি প্রত্যেকটা মুসলমানের সাথে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। সুতরাং আমি বলছি, কোনো বাতিলের কাছে তোমরা মাথা নত করতে পারো না। আমরা এখান থেকে আমাদের ইব্রাহিমের মতো শিক্ষা গ্রহণ করতে পারি, জাতির পিতার মতো আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবো, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না। যদি মোদি আমাদের দিকে চোখ তাকায়, ওই সময় ওর চোখকে উঠতে ফেরার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, জীবনের প্রয়োজন হয়, আমি দেখতে চাই কে কে ভারতকে বিখণ্ড করার জন্য রক্ত দিতে প্রস্তুত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, শুকর বলুন আমিন। মসজিদের কালেকশনের জন্য যাওয়া হচ্ছে, প্রত্যেকটা কাতারকে একজন করে দাঁড়ায় যায়।